হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাস আলোচনা করব দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্টের কোশ্চেনগুলো নিয়ে। পেজ নম্বর 116। একের দাগের প্রথম কোশ্চেনে বলেছে এ ও বি এর একটি অংশীদারি ব্যবসায় মোট লাভ 1500 টাকা, এর মূলধন 6000 টাকা ও লাভ 900 টাকা হলে বি এর মূলধন হবে। দেখো তাহলে প্রথমে দিয়েছে মোট লাভ, তাহলে মোট লাভ লিখছি, মোট লাভ সমান হচ্ছে 1500 টাকা। এর মূলধন এর মূলধন সমান হচ্ছে 6000 টাকা, আর এর লাভ বলেছে এর লাভ হচ্ছে 900 টাকা। বি এর মূলধন বের করতে হবে, তাহলে আমরা প্রথমে ধরে নিচ্ছি যে বি এর মূলধন x টাকা, তাহলে ধরি বি এর মূলধন x টাকা। বি এর লাভ দেখো মোট লাভ হচ্ছে 1500 টাকা, তার মধ্যে এর লাভ হচ্ছে 900 টাকা, তাহলে বি এর লাভ হবে 1500 মাইনাস 900 সমান 600 টাকা হয়েছে। তাহলে এ ও বি এর মূলধনের অনুপাত সমান কত হচ্ছে? তাহলে এর মূলধন 6000 টাকা আর বি এর মূলধন x টাকা, তাহলে এ আর বি এর মূলধনের অনুপাত 6000:x। আর লাভের অনুপাত দেখো এর লাভ 900 টাকা, বি এর লাভ 600 টাকা। দুটো শূন্য কাটছে, 3 3 9, 3 2 6 সমান 3:2। আমরা জানি মূলধনের অনুপাত হয় লাভের অনুপাতের সঙ্গে সমান, অতএব 6000:x সমান 3:2 বা 6000/x হচ্ছে 3/2। তাহলে 3 2 6, তাহলে 2000 বা x হচ্ছে 4000। 4000 অপশন দেখে নাও, অপশন বি তে দেখো দিয়েছে 4000, অপশন বি, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন বি। পরের কোশ্চেন a is to 27/32 is equal to 2/3:x হলে x এর মান, যেখানে x বলেছে ধনাত্মক সংখ্যা, তাহলে বা x বাই 27/32 সমান 2/3 আর নিচে থাকছে a, তাহলে বা a ইন্টু উপরে থাকছে তাহলে 32, উপরে 32 আর নিচে হচ্ছে 27 সমান 2/3 ইন্টু a। এখন দেখো কাটাকাটি হচ্ছে, 3 9 27 আর 2 16 32 বা তাহলে থাকছে কি দেখো a ইন্টু 16 বাই নিচে এখানে থাকছে 9 সমান এ পাশে থাকছে 1/a। কোনাকুনি গুণ করছি তাহলে পাচ্ছি কত, a স্কোয়ার ইজ ইকুয়াল টু, একবার লিখে দিচ্ছি 9/16, তাহলে বা a সমান দেখো প্লাস মাইনাস √9/16 ইজ ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস 3/4। এ বলেছে ধনাত্মক, তাহলে এর মান হচ্ছে a ইজ ইকুয়াল টু হচ্ছে 3/4। অপশন দেখে নাও, 3/4 অপশন সি তে দেখো দিয়েছে 3/4, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন সি। পরের কোশ্চেন একটি সমবাহু ত্রিভুজের পরিকেন্দ্র ও হলে যে কোনো একটি বাহু দ্বারা উৎপন্ন সম্মুখ কেন্দ্রস্থ কোণের মান কত?
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি প্রতিটি কোণের মান হয় 60 ডিগ্রি করে। যদি আমরা এবিসি একটি সমবাহু ত্রিভুজ ধরি আর ও যদি পরিকেন্দ্র হয় তাহলে বিপিসি চাপে কোণ বিওসি হচ্ছে সম্মুখ কেন্দ্রস্থ কোণ বা কেন্দ্রস্থ কোণ, আর এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। কোণ বিএসি হচ্ছে পরিধিস্থস্থ কোণ বা বৃত্তস্থ কোণ। হয়েছে। দেখো এটা এর পরিবর্তে বি কোণ হতে পারে, সি কোণ হতে পারে, কোনো সমস্যা নেই। যেহেতু এবিসি হচ্ছে সমবাহু ত্রিভুজ তাহলে প্রতিটি কোণের মান সমান, আর এই মান হচ্ছে 60 ডিগ্রি করে। অতএব কোণ বিওসি সমান হচ্ছে কত? কেন্দ্রস্থ কোণ ও বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অর্থাৎ কোণ বিওসি সমান 2 ইন্টু কোণ বিএসি সমান 2 ইন্টু 60 সমান হচ্ছে 120, 120 ডিগ্রি। তাহলে অ্যান্সার হচ্ছে 120 ডিগ্রি। অপশন ডি তে দেখো দিয়েছে 120 ডিগ্রি, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন ডি। অপশন ডি হচ্ছে তাহলে অ্যান্সার। পরের কোশ্চেন, cos 40 ডিগ্রি প্লাস থিটা মাইনাস সাইন 50 ডিগ্রি মাইনাস থিটা এর মান বের করতে হবে। দেখো এটাকে আমরা এভাবে লিখতে পারি, cos এই কোণের মানকে আমরা এভাবে লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি মাইনাস থিটা। হয়েছে। যদি বিয়োগ করি তাহলে আমরা কি পাচ্ছি? দেখো 90 থেকে যদি আমরা 50 বাদ দিই তাহলে পাচ্ছি 40, আর মাইনাস মাইনাস হচ্ছে প্লাস। তাহলে 40 ডিগ্রি প্লাস থিটাকে আমরা লিখলাম 90 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি মাইনাস থিটা। হয়েছে। মাইনাস সাইন 50 ডিগ্রি মাইনাস থিটা। হয়েছে। এটা দেখো পুরোটা হচ্ছে থিটা, আর cos 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কি হয়? সাইন থিটা। তাহলে সাইন 50 ডিগ্রি মাইনাস থিটা মাইনাস সাইন 50 ডিগ্রি মাইনাস থিটা, এই দুটো দেখো কেটে গেল, ইজ ইকুয়াল টু 0। এখানে তোমরা সাইন 50 ডিগ্রি মাইনাস থিটাকে এভাবেও লিখতে পারো, কোনো সমস্যা নয়। সাইন 90 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি প্লাস থিটা এভাবেও তোমরা লিখতে পারো, কোনো সমস্যা নেই, এভাবেও তোমরা করতে পারো। ঠিক আছে। তাহলে অ্যান্সার হচ্ছে কত? 0। অপশন দেখে নাও, অপশন ডি তে দেখো দিয়েছে, তাহলে অপশন ডি হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন, একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল s বর্গ একক এবং কোণের দৈর্ঘ্য d একক হলে s আর d এর মধ্যে সম্পর্ক। দেখো ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল s, তাহলে আমরা ধরে নিচ্ছি বাহু সমান a, তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল 6 স্কয়ার হয়েছে। আর বলেছে কর্ণ d সমান হচ্ছে কর্ণ, তাহলে কর্ণ সমান হয় a √3 হয়েছে। তাহলে বা বোথ সাইড স্কয়ার করছে, তাহলে d স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে a স্কয়ার ইন্টু 3। তাহলে বা এখন দেখো 2 দিয়ে গুণ করছি, তাহলে d স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 6 স্কয়ার। এই 6 স্কয়ার সমান হচ্ছে কত? s, তাহলে এর জায়গায় বসাচ্ছি s। তাহলে বা এখন আমরা পেলাম কত? 2d স্কয়ার ইজ ইকুয়াল টু s। সম্পর্ক দেখে নাও, এখানে অপশন ডি তে দেখো দিয়েছে d স্কয়ার ইজ ইকুয়াল টু s বাই 2। এটা আমরা এভাবে লিখতে পারি d স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে s বাই 2। তাহলে অপশন ডি হচ্ছে অ্যান্সার, তাহলে অ্যান্সার অপশন ডি। ঠিক আছে। পরের কোশ্চেন দেখো, সংখ্যা চারটির বলেছে গড় 0.5 হলে তাদের মধ্যমা কত। তাহলে প্রথমে আমাদেরকে সংখ্যা চারটি বের করতে হবে। তাহলে দেওয়া আছে গড়, তাহলে x1 প্লাস x2 প্লাস x প্লাস 3 প্লাস x প্লাস 4 এর গড়, তাহলে বাই চারটি সংখ্যা হচ্ছে, তাহলে বাই 4 ইজ ইকুয়াল টু হচ্ছে 0.5।
হয়েছে। এখন এগুলো যোগ করতে হবে, তাহলে এক্স রয়েছে 4টা, তাহলে 4x সংখ্যা দেখো 1 2 3 6 4 10, তাহলে +10। এবার 4 দিয়ে যদি আমরা গুণ করি 4 5 হয় 20, তাহলে 2.0 সমান হচ্ছে 2। তাহলে বা 4x ইজ ইকুয়াল টু হচ্ছে কত, তাহলে 2 - 10 সমান হচ্ছে 2 - 10 যদি হয় তাহলে হচ্ছে -8 হয়েছে। তাহলে -8 বা x ইজ ইকুয়াল টু তাহলে কত পাচ্ছি -2। x এর মান আমরা পেলাম -2। এখন দেখো আমরা সংখ্যাগুলো পেয়ে যাবো। x এর মান -2, তাহলে সংখ্যাগুলো দেখো x + 1, তারপর হচ্ছে x + 2, আর হচ্ছে x + 3, আর হচ্ছে x + 4 হয়েছে। x এর মান আমরা পেলাম কত -2। এখন যদি আমরা মান বসাই তাহলে পাবো -2 + 1 সমান হচ্ছে কত -1। এখানে যদি বসাই -2 + 2 সমান হচ্ছে 0, এখান থেকে হচ্ছে -2 + 3 ইজ ইকুয়াল টু হচ্ছে 1, আর -2 + 4 সমান হচ্ছে 2। তাহলে আমরা সংখ্যাগুলো পেলাম -1 0 1 আর হচ্ছে 2। আমাদের বের করতে বলেছে মধ্যমা। তাহলে মধ্যমার ক্ষেত্রে আমরা কি মানের ঊর্ধ্বক্রমে সাজাই, দেখো এটা মানের ঊর্ধ্বক্রমে সাজানো আছে। তারপর দেখি মোট সংখ্যা, তাহলে এখানে 4টি রয়েছে মোট সংখ্যা। 4 হচ্ছে কি যুগ্ম সংখ্যা, যুগ্ম সংখ্যার ক্ষেত্রে মধ্যমা সমান হয় n/2 তম পদ প্লাস n/2 + 1 তম পদ বাই হচ্ছে 2। তাহলে এখানে 4/2, 4/2 করলে হচ্ছে 2, তাহলে 2 তম পদ প্লাস 3 তম পদ বাই 2। এখানে দেখো 2 তম পদ রয়েছে কত 0, আর 3 তম পদ রয়েছে 1, তাহলে হচ্ছে 0 + 1/2 সমান হচ্ছে 1/2 সমান হচ্ছে 0.5। অপশন দেখে নাও 0.5, অপশন এ তে দেখো দিয়েছে 0.5, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন এ। পরের কোশ্চেন 2 দাগের হচ্ছে শূন্যস্থান পূরণ। প্রথম কোশ্চেনে বলেছে 10,000 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 12,100 টাকা হলে বার্ষিক সুদের হার %। তাহলে কি কি দেওয়া আছে দেখো, পি দেওয়া আছে 10,000 টাকা, এন সমান হচ্ছে 2, এ সমান হচ্ছে 12,100 টাকা হয়েছে। আমরা জানি এ সমান হয় পি ইন্টু 1 + r/100^n। পিটা কি সুদ প্লাস আসল, সরি এটা হচ্ছে সুদ প্লাস আসল, পিটা হচ্ছে আসল, আরটা হচ্ছে সুদের হার, এনটা হচ্ছে সময়। এখন এই মানগুলো বসাচ্ছি। এর মান হচ্ছে 1 to 1, তারপর হচ্ছে 2টো শূন্য। পি এর মান হচ্ছে 1-এর পর 4টা শূন্য। 1 প্লাস আর এর মান আমাদের বের করতে হবে, এন এর মান 2, দুটো শূন্য কাটছি, তাহলে বা 1 + r/100 এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে একবার লিখছি 121/100। স্কোয়ার আছে তাহলে বর্গমূল করতে হবে, তাহলে 1 + r/100। যদি বর্গমূল করি তাহলে আমরা পাবো 121 এর বর্গমূল করলে পাবো 11, আর 100 বর্গমূল করলে পাবো 10। তাহলে বা r/100 সমান হচ্ছে 11/10 - 1 সমান হচ্ছে 1/10। কাটছে দেখো 10 10 100, তাহলে r ইজ ইকুয়াল টু হচ্ছে 10। আর হচ্ছে সুদের হার, তাহলে সুদের হার 10% হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন, দুটি দ্বিঘাতকরণীর যোগফল ও গুণফল একটি মূলত সংখ্যা হলে করণীদ্বয় ড্যাশ। তাহলে যোগফল আর গুণফল যদি মূলত সংখ্যা হয় তাহলে করণী দুটিকে বলা হয় অনুবন্ধী করণী, অনুবন্ধী করণী বা পূরক করণী, পূরক করণী। ঠিক আছে, তাহলে তোমাদের একটু সাধারণ রূপটি দেখিয়ে দিই যে করণীর সাধারণ রূপ হয় a
প্লাস রুট বি, এর অনুবন্ধীকরণই হচ্ছে এ মাইনাস রুট বি। ঠিক আছে, যদি এই আকারে কোনো সময় দেওয়া থাকে রুট বি প্লাস এ, তোমাদের প্রথম কাজ হবে এ প্লাস রুট বি এই ফর্মে নিয়ে আসা। তাহলে এটা যদি দিয়ে দেয় তারপর অনুবন্ধীকরণে জিজ্ঞেস করে তোমরা এটা যদি লিখে আসো রুট বি মাইনাস এ, তাহলে কিন্তু তোমাদের ভুল হয়ে যাবে। তাহলে প্রথম আমাদের কাজ হবে যে করণীর যে সাধারণ রূপ, অর্থাৎ প্রথমে হচ্ছে মূলত সংখ্যা তারপর শুদ্ধকরণী, সেই আকারে প্রকাশ করা। তারপর অনুবন্ধীকরণীর ক্ষেত্রে আমরা শুদ্ধকরণীর আগে যে সাইনটা থাকবে সেই সাইনের পরিবর্তন করব, অর্থাৎ প্লাস থাকলে হবে মাইনাস আর মাইনাস থাকলে হবে প্লাস। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো, বৃত্তের কোন যে লম্ব সমদ্বিখণ্ডক ওই বৃত্তের ড্যাশ, অ্যান্সার হবে ব্যাসার্ধ, ব্যাসার্ধ বা হচ্ছে কেন্দ্রগামী, কেন্দ্রগামী হয়েছে। পরের কোশ্চেন দেখো, দেওয়া আছে sec স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 3/4 হলে sec টু দি পাওয়ার 4 থিটা মাইনাস tan টু দি পাওয়ার 4 থিটা এর মান কত? দেখো এটাকে আমরা এভাবে লিখতে পারি sec থিটার স্কয়ার এর হোল স্কয়ার, যেহেতু টু দি পাওয়ার 4 আছে, মাইনাস tan স্কয়ার থিটা এর হোল স্কয়ার, তাহলে এটা এ এটা বি, তাহলে স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাহলে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইন্টু sec স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা হয়েছে। আমরা জানি sec স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু হয় 1, তাহলে 1 ইন্টু এটার মান দেখো দেওয়া আছে 3/4, তাহলে অ্যান্সার হচ্ছে 3/4। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো, একটি মাত্র শীর্ষবিন্দু বিশিষ্ট ঘনবস্তু জ্যামিতিক নাম কি? তাহলে একটি মাত্র শীর্ষবিন্দু থাকে কার ক্ষেত্রে? সেটা হচ্ছে শঙ্কুর ক্ষেত্রে, তাহলে অ্যান্সার হচ্ছে কি শঙ্কু, শীর্ষবিন্দু, তাহলে অ্যান্সার হলো কি শঙ্কু। পরের কোশ্চেন, তত্ত্বগুলির সংখ্যাগুরু মান। সংখ্যাগুরু মান কি? যে সংখ্যাটি বেশিবার রয়েছে বা যার পরিসংখ্যা সব থেকে বেশি। এখানে দেখো সব থেকে বেশি কার রয়েছে? 24 ক্ষেত্রে যদি দেখি 24, এখানে একটা 24 রয়েছে 4 বার। ঠিক আছে, 24 রয়েছে 4 বার। বাকি সংখ্যাগুলো দেখো 22, যদি আমরা দেখি একটা দুটো তিনটে, তাহলে 22 রয়েছে 3 বার। আর বাকি সংখ্যাগুলো দেখো সবগুলোই কম রয়েছে। 25 যদি দেখি তাহলে 25 রয়েছে দেখো 1 2, 25 হচ্ছে 2। তাহলে যতগুলো সংখ্যা রয়েছে তার মধ্যে 24 হচ্ছে বেশিবার রয়েছে, অর্থাৎ 24-এর পরিসংখ্যা বেশি। তাহলে কোনো তত্ত্বে যার পরিসংখ্যা বেশি বা যেটি বেশিবার থাকে সেটি হচ্ছে সংখ্যাগুরু মান। তাহলে এখানে সংখ্যাগুরু মান হচ্ছে 24, তাহলে হচ্ছে অ্যান্সার। এরপর হচ্ছে 3 দাগের কোশ্চেন, শূন্যস্থান পূরণ। প্রথম কোশ্চেনে বলেছে আসল ও শতকরা বার্ষিক সরল সুদের হার একই থাকলে মোট সুদ বলেছে সময়ের সঙ্গে সরল অনুপাতে থাকে। তাহলে কি কি স্থির বলেছে? আসল আর বার্ষিক সরল সুদের হার। তাহলে সরল সুদের ক্ষেত্রে আমরা কি জানি? আর বলতে সুদ সমান হচ্ছে পি ইন্টু টি ইন্টু আর বাই 100। এখানে দেখো আসল বলতে পি আর সুদের হার বলতে ছোট আর, এই দুটো স্থির। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি কি আর ইজ ইকুয়াল টু, যদি ধ্রুবক ধরে নিই তাহলে কে ইন্টু টি, পি আর ধ্রুবক আর 100 তো ধ্রুবকই আছে, তাহলে আর ইজ ইকুয়াল টু হচ্ছে কে ইন্টু টি, তাহলে আর প্রপোর্শনাল টু হচ্ছে টি। তাহলে সরল ভেদে আছে। এখানেও দেখো দিয়েছে যে মোট সুদ আর সময়ের সঙ্গে হচ্ছে সরল ভেদে, তাহলে সুদ আর সময় হচ্ছে সরল ভেদে। এখানেও আমরা দেখলাম সুদ আর হচ্ছে সময় সরল ভেদে আছে, তাহলে অ্যান্সার হচ্ছে কি সত্য। পরের কোশ্চেন, √125 মাইনাস √5 এর মান বলেছে √120। তাহলে দেখি কি হচ্ছে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি 125, তাহলে 25 গুণিত 5 মাইনাস √5 সমান 25 থেকে বের হচ্ছে কত 5, পড়ে থাকছে √5, তাহলে মাইনাস √5 বিয়োগ করলে আমরা কত পাচ্ছি 4 √5।
তাহলে 4 যদি ভেতরে ঢুকে তাহলে কত হচ্ছে 16, তাহলে 16 গুণিত 5 সমান হচ্ছে √80। √125 থেকে যদি আমরা √5 বাদ দিই তাহলে পাচ্ছি কত √80, কিন্তু এখানে বলেছে 120, তাহলে এটা হচ্ছে কি মিথ্যা। এরপর কোশ্চেন বলেছে এবিসি ত্রিভুজের এবি সমান এসি, এ বি সি ত্রিভুজের এবি সমান এসি, বিই ও সিএফ যথাক্রমে কোণ এবিসি ও কোণ এসিবি এর সমদ্বিখণ্ড এবং এসি ও এবি কে যথাক্রমে ই ও এফ বিন্দুতে ছেদ করেছে। বিই আর হচ্ছে সিএফ ছেদ করেছে, বি বিন্দু সি বিন্দু ই আর এফ বিন্দু চারটি বলেছে সমবৃত্তস্থ, এটা হবে মিথ্যা। দেখো কিভাবে আমরা কোন ত্রিভুজের ক্ষেত্রে কোণের সমদ্বিখণ্ডক থেকে অন্তর্বৃত্ত অঙ্কন করি, এখান থেকে আমরা অন্তর্বৃত্ত অঙ্কন করতে পারবো। সেক্ষেত্রে আমরা ই আর এফ বিন্দু একই বৃত্তের উপর অবস্থিত, কিন্তু বি আর সি বিন্দু ওই বৃত্তের উপর অবস্থিত হবে না, এর জন্য হচ্ছে অ্যান্সার হচ্ছে কি মিথ্যা। পরে কোশ্চেন আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, তাহলে দেওয়া আছে আলফা প্লাস বিটা সমান হচ্ছে 90 ডিগ্রি। সাইন স্কোয়ার আলফা প্লাস কোস স্কোয়ার বিটার মান বলেছে 1 হবে, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে আলফা বা বিটা যে কোনো একটিতে আমাদেরকে রাখতে হবে। তাহলে আমি আলফাটা রাখি, বিটার জায়গায় তাহলে বসাচ্ছি কি 90 ডিগ্রি মাইনাস আলফা, তাহলে সমান সাইন স্কোয়ার আলফা প্লাস কোস স্কোয়ার বিটার জায়গায় বসাচ্ছি 90 ডিগ্রি মাইনাস আলফা, তোমরা আলফার জায়গায়ও বসাতে পারো 90 ডিগ্রি মাইনাস বিটা, ঠিক আছে। আমি আলফা একই রেখেছি, তোমরা বিটাও একই রাখতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে সাইন স্কোয়ার আলফা প্লাস কোস স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস থিটা, কোস 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হয় কি সাইন থিটা, তাহলে এক্ষেত্রে হচ্ছে থিটার জায়গায় আছে আলফা, তাহলে সাইন স্কোয়ার আলফা সমান হচ্ছে 2 সাইন স্কোয়ার আলফা। আর এখানে দেখো দিয়েছে ইজ ইকুয়াল টু 1, আমরা পেলাম 2 সাইন স্কোয়ার আলফা, তাহলে এটা হচ্ছে কি মিথ্যা। পরে কোশ্চেন একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল 36 পাই বর্গ সেমি হলে ওর ব্যাসার্ধ 6 সেমি, তাহলে নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, তাহলে নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল হয় 3 পাই আর স্কয়ার, এর মান বলেছে 36 পাই। ব্যাসার্ধ বের করতে হবে, তাহলে পাই পাই কাটছে, 3 দিয়ে যদি কাটি তাহলে আমরা কত পাচ্ছি 12 3 36, তাহলে আর স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 12, বা আর ইজ ইকুয়াল টু হচ্ছে √12, বা আর ইজ ইকুয়াল টু হচ্ছে 2√3, তাহলে ব্যাসার্ধ হচ্ছে 2√3, কিন্তু এখানে ব্যাসার্ধ বলেছে 6 সেমি, তাহলে হচ্ছে কি মিথ্যা। পরের কোশ্চেন 3 13 23 আর 33 তথ্যের মধ্যমা বলেছে 23, এটা হবে মিথ্যা। কিভাবে দেখো, মধ্যমা বের করার জন্য মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হয়, তাহলে দেখো এখানে মানের ঊর্ধ্বক্রমে সাজানো আছে। তারপর দেখতে হবে এন বলতে মোট কতগুলো সংখ্যা রয়েছে বা মোট কতগুলো পদ রয়েছে, তাহলে সেটা হচ্ছে 4। 4 কি হয় যুগ্ম না অযুগ্ম, যুগ্ম সংখ্যা, যুগ্ম সংখ্যার ক্ষেত্রে মধ্যমা সমান n বাই 2 তম পদ প্লাস n বাই 2 প্লাস 1 তম পদ বাই হচ্ছে 2, ঠিক আছে। তাহলে 4 বাই 2, তাহলে 2 তম পদ প্লাস 3 তম পদ, 3 তম পদ হয়েছে বাই 2, এখানে 2 তম পদ রয়েছে কত 23, তাহলে 13, আর এটা হচ্ছে 2 3 তম পদ রয়েছে 23 বাই হচ্ছে 2, যদি যোগ করি তাহলে আমরা কত পাবো 3 3 হচ্ছে 6 আর 2 একে 3, 34 বাই 2, তাহলে 18 হয়েছে। তাহলে যে
তথ্য দেওয়া আছে সেই তথ্যের মধ্যমা হচ্ছে 18, কিন্তু এখানে মধ্যমা বলেছে 23, তাহলে হচ্ছে মিথ্যা। তো এই ছিল আজকের ক্লাস। আশা করি আজকের ক্লাসের অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজ এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো, বাই বাই।